ক্ষমতা, সংঘাত, কারাগার সবকিছুর মধ্যেও যার নাম শিরোনামেই থাকে, তিনি খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে তিনি জন্মগত রাজনীতিক নন, বরং রাজনীতি তাকে ধরে টেনে নিয়েছে। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তার সামনে দাঁড়ায় এক ভয়ঙ্কর বাস্তবতা, শোক, অনিশ্চয়তা এবং দেশের রাজনীতির ভয়াবহ চাপ। চাননি রাজনীতিতে আসতে, কিন্তু পরিস্থিতি তাকে থামতে দেয়নি। দ্রুত বুঝে যান পিছু হটা মানে শুধু নিজের জন্য নয়, বরং লক্ষ মানুষের জন্য হার মানা। সেই মুহূর্ত থেকেই শুরু তার রাজনৈতিক পথ চলা, যেখানে প্রতিটি পদক্ষেপে ছিল ঝুঁকি, কিন্তু তবু তিনি এগিয়েছেন। তখনকার বিএনপি ভাঙন, সন্দেহ আর নেতৃত্বহীনতায় ভরা। অনেকে ভেবেছিল দলটি হয়তো এখানেই শেষ। ঠিক তখনই সামনে আসেন খালেদা জিয়া। শুরুতে তার অভিজ্ঞতা ছিল কম, কিন্তু ধৈর্য ছিল অসীম। তিনি মাঠে নামেন, সংগঠনের ভেতর ভাঙন সামলান, নেতাকর্মীদের একত্র করেন। সভা সমাবেশ, মিছিল, গ্রেপ্তার সবকিছুই মুখোমুখি হতে হয় তাকে। ৮০ দশকের গণ আন্দোলনে তার উপস্থিতি বদলে দেয় দৃশ্যপট। তিনি আর শুধু প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী নন, তিনি হয়ে ওঠেন প্রতিবাদের কণ্ঠ, বিরোধী রাজনীতির বাস্তব নেত্রী। কর্মীরা তখন বলতে শুরু করে, দলটা এখনো বেঁচে আছে, কারণ আমাদের সামনে আছেন খালেদা জিয়া। ১৯৯১ সালের নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে বড় মোড় নেয়। বিএনপি বিজয়ী হয়, আর খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। দীর্ঘ সামরিক শাসনের পর মানুষ চেয়েছিল স্বাভাবিক গণতন্ত্র, এবং সেই প্রত্যাশার কেন্দ্রেই ছিলেন তিনি। তার সরকার সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়, অর্থনীতি স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, প্রশাসনে সংস্কারের চেষ্টা করে। কিন্তু সহজ ছিল না। বিরোধী দলের সঙ্গে সংঘাত, কর্মসূচি, রাজনৈতিক টানাপোড়েন সবকিছুই তার মেয়াকে ঘিরে রাখে। তবুও তিনি প্রমাণ করেন কঠিন সময়ে সিদ্ধান্ত নিতে তিনি সাহসী। ক্ষমতায় থাকা মানে শুধু প্রোটোকল নয়, বরং একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করা। এটা তিনি বাস্তবেই দেখিয়েছেন। ২০০১ সালে আবারও ক্ষমতায় ফেরেন খালেদা জিয়া। তখন তার সামনে ছিল উন্নয়ন, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক, তিনটে বড় বিষয়। সড়ক, শিক্ষা, যোগাযোগ, বিভিন্ন খাতে প্রকল্প এগোতে থাকে। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ নিয়ে নতুন আলোচনা শুরু হয়। তবে পাশাপাশি অভিযোগও বাড়তে থাকে, দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা। বিরোধী দলের সঙ্গে সংঘাত চরমে পৌঁছায়। রাজনীতি তখন অনেকটা রাস্তার লড়াইয়ের মতো, হরতাল, অবরোধ আর সংঘর্ষ। তার দ্বিতীয় মেয়াদ তাই এক অদ্ভুত দ্বৈত বাস্তবতা তৈরি করে। একদিকে উন্নয়নের দাবি, অন্যদিকে গভীর বিতর্ক। ইতিহাস আজও এই সময়কে বিচার করে দুই দিক থেকেই। ২০০৭ সালের জরুরি অবস্থা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মোড়। গ্রেপ্তার, মামলা, কারাবাস সব মিলিয়ে যেন তাকে রাজনীতি থেকে দূরে সরানোরই চেষ্টা। দলের ভেতরে শুরু হয় বিভক্তি, বাইরে বিরোধীরা হয় আরও আক্রমণাত্মক। অনেকে তখন বলেছিল খালেদা জিয়ার অধ্যায় শেষ, কিন্তু তিনি হার মানেননি। ধৈর্য ধরে আইনি লড়াই চালান, সংগঠনটাকে বাঁচিয়ে রাখেন। ধীরে ধীরে রাজনীতিতে আবার ফিরে আসেন। যদিও আগের মতো আধিপত্য ছিল না, তবুও তার নাম থেকেই যায় প্রতিরোধ, সাহস এবং দৃঢ়তার প্রতীক হিসেবে। এই অধ্যায় প্রমাণ করে একজন নেতার শক্তি শুধুমাত্র ক্ষমতায় নয়, সংকটেও বোঝা যায়। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন হলো সাফল্য, ভুল, সংগ্রাম এবং বিতর্ক সবকিছুর মিশ্র গল্প। তিনি যেমন দুইবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তেমনি কারাগারের দেয়ালও দেখেছেন, যা খুব কম নেতার জীবনে ঘটে। কেউ তাকে অনুপ্রেরণা বলেন, কারণ তিনি শূন্য অবস্থা থেকে উঠে এসে দলকে টিকিয়ে রেখেছেন। আবার কেউ তাকে সমালোচনা করেন নীতিগত সিদ্ধান্ত, সংঘর্ষ এবং ক্ষমতার রাজনীতির জন্য। তবুও একটি সত্য অস্বীকার করা কঠিন, বাংলাদেশের রাজনীতির বড় অধ্যায়গুলো তার নাম ছাড়া বলা যায় না। তার গল্প আমাদের শেখায় রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটি ধৈর্য, কৌশল এবং সময়ের সঙ্গে লড়াই। আর সেখানে টিকে থাকা হয়তো সবচেয়ে বড় জয়ের নাম।